ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এটা অভ্যুত্থানের কয়েক মাস পর থেকেই সন্ধ্যা 5টার পরে হচ্ছে নারীরা সেন্ট্রাল ফিল্ডে প্রবেশ করতে পারবে না, এই ধরনের কোনো অফিসিয়াল বিবৃতি বা লেখা না থাকলেও বারবার বিভিন্ন শিক্ষার্থীরা এটা নিয়ে হয়রানির সম্মুখীন হয়েছে। সেটার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য এলাকা, সেটা যেই মল চত্বর কিংবা টিএসসি অন্যান্য এরিয়াতেও যখন নারী শিক্ষার্থীরা রাতের বেলা বা বিশেষত 10টার হল বন্ধ হওয়ার পরে যদি কেউ অবস্থান করে, তখন দেখা যাচ্ছে যে প্রশাসন কর্তৃক হেনস্থা যে এত রাত আপনারা এখান থেকে চলে যান, বা অনেক সময় ডিপার্টমেন্টের পিকনিক থাকে, সেই রাতের যখন 12টা বাজে বাস থাকে, ওই 10টার পরে শিক্ষার্থীদেরকে মলচত্বরে বসতে দেওয়া হয় না, যেখানে বাস ছাড়ে মলচত্বর থেকে বসার আসলে কোনো জায়গা থাকে না, বা কখনো যদি প্রয়োজনে দেরিও হয়ে যায় শিক্ষার্থী কোনোখানে দেখা হচ্ছে মানে অপরাধীর মতো ট্রিট করা হচ্ছে। এইটার বিরুদ্ধেই আসলে আমাদের প্রতিবাদ, যে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আমি একজন নাগরিক হিসেবে নারী পুরুষ নির্বিশেষে আমি যাই হই, আমি ছেলে হই মেয়ে হই, আমি রাতের বেলা হোক দিনের বেলা হোক যেখানেই চলাফেরা করি, এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো ক্যাম্পাস এরিয়ার ভিতরে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রক্টোরিয়াল টিমের। প্রক্টোরিয়াল টিম কোনো ছেলে বা মেয়েকে বলতে পারে না যে আপনারা হলের ভেতর যান বা বাসায় যান, বাইরে থাকবেন না, বাইরে অনিরাপদ। আমার ক্যাম্পাসের ভেতরে আমার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন সেটা না করে যে ধরনের দায়সারা কাজ করছে, সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সেটার পাশাপাশি ডাকসু হওয়ার পর আসলে আমরা আশা করেছিলাম যে এই ধরনের হেনস্থার ঘটনাগুলো, প্রশাসনের সাথে শিক্ষার্থীদের উপর যে ধরনের কর্তৃত্ব, এই জিনিসটা আসলে অনেকাংশে কমে আসবে, কিন্তু সেটা কোনো অংশে কমে নাই, বরং দেখা যাচ্ছে যে প্রশাসনের এই ধরনের যে নারী অবান্ধব নীতিগুলো, সেগুলো এখনো পুনর্বহাল আছে। দুই একজন যে ডাকসু সদস্যরা আজকের এই অনুষ্ঠানে তারা আমাদের সাথে একত্রিত হয়েছেন, হেমা চাকমা, তন্নি আপু, তারা আমাদের সাথে একত্রতা পোষণ করছেন। সেই জায়গা থেকে আসলে আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা নারী বান্ধব ক্যাম্পাস তৈরিতে আরো সোচ্চার হবে, এবং ডাকসু তার যে দায়িত্ব সেটা পালনে আরো মানে ভিজিবলি কোনো কাজ করবে। যেমন টিএসসির যে ওয়াশরুম, নারীদের ওয়াশরুম, ওইগুলো দীর্ঘদিন ধরে অকেজো, এর আরও অনেক আগে থেকে যৌন নিপীড়ন বিরোধী সেল সেটা অ্যাক্টিভ করার জন্য বারবার প্রশাসনকে বলা হচ্ছে। ভিসি প্রক্টরের কাছে এই নিয়ে বিভিন্ন সময় নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা অনেকেই গিয়েছি, অন্তত মানে 5-6 বার তাদের কাছে যাওয়া হয়েছে, কিন্তু তারপরে যৌন নিপীড়ন বিরোধী সেল পুনর্গঠন করা এবং সেটা কার্যকর করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। ডাকসুর সাথেও এটা নিয়ে বিভিন্ন সময় ব্যক্তি পর্যায়ে কথা হলো, তারা এটা নিয়ে কোনো ধরনের উদ্যোগ আমরা আসলে দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে আজকে আমাদের এই প্রতিবাদ।